প্রেমী বন্ধুরা, অবশেষে অবসান ঘটল সব জল্পনা কল্পনার। অফিসিয়ালি নির্ধারিত হয়ে গেল 2026 ফিফা বিশ্বকাপের সবকটি গ্রুপ। আর গ্রুপ বিন্যাস শেষ হতে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় তোলপাড়। 48টি দলের এই মেগা আসরে বেশ কয়েকটি কঠিন গ্রুপ সমীকরণ তৈরি হলেও ফুটবল বিশ্লেষক ও ফিফা র্যাঙ্কিং এর অফিসিয়াল ডেটা অনুযায়ী সবচেয়ে ভয়ঙ্কর ও কঠিন গ্রুপ হিসেবে চিহ্নিত হয়েছে গ্রুপ আই। কেন এই গ্রুপটিকে মৃত্যুকূপ বলা হচ্ছে এবং এখানে কোন কোন বিশ্বসেরা তারকা একে অপরের মুখোমুখি হতে যাচ্ছেন তা নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। এই গ্রুপের শীর্ষ দল হিসেবে আছে সাবেক চ্যাম্পিয়ন এবং গত বিশ্বকাপের রানার্স আপ পরাশক্তি ফ্রান্স। কিন্তু ফ্রান্সের জন্য এই গ্রুপে টিকে থাকাটা মোটেও সহজ হবে না, কারণ তাদের সাথে একই গ্রুপে পড়েছে আফ্রিকার বর্তমান ফুটবলের অন্যতম সিংহ জায়ান্ট কিলার সেনেগাল। এখানেই শেষ নয়, এই গ্রুপকে আসল মৃত্যুকূপ বানিয়েছে ইউরোপের সবচেয়ে উদীয়মান এবং বিপজ্জনক দল নরওয়ে। আর এই তিন পরাশক্তির সাথে লড়াই করতে হবে এশিয়ার অন্যতম লড়াকু দল ইরাককে। কাগজে কলমে এই গ্রুপের দলগুলোর গড় ফিফা র্যাঙ্কিং মাত্র 25.75, যা পুরো বিশ্বকাপের 12টি গ্রুপের মধ্যে সবচেয়ে কম এবং সবচেয়ে শক্তিশালী। এই গ্রুপটি কেন ফুটবল ভক্তদের ঘুম উড়িয়ে দিচ্ছে জানেন? কারণ গ্রুপ পর্বে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ফুটবলের এই মুহূর্তে সবচেয়ে বড় দুই গোলমিশনের সরাসরি যুদ্ধ। একদিকে ফ্রান্সের হয়ে মাঠ কাঁপাবেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে, আর অন্যদিকে নরওয়ের আক্রমণ ভাগে থাকবেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড এবং মাঠে নেতৃত্ব দিবেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এর সাথে যখন সাদিও মানে সেনেগাল যুক্ত হবে, তখন মাঠের লড়াই কতটা নির্মম হবে তা সহজেই অনুমেয়। অতীত ইতিহাস বলছে এই সেনেগাল কিন্তু 2002 বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল। তাই কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের জন্য এই গ্রুপ থেকে নক আউট পর্বে যাওয়াটা হবে এক অগ্নি পরীক্ষা। গ্রুপ আই ছাড়া আরো দুটি গ্রুপ ফুটবল বিশ্বকাপে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে সহ আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রুপ ডি, যেখানে আমেরিকার সাথে লড়বে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এবং প্লে অফ জিতে আসা শক্তিশালী তুরস্ক। এই গ্রুপে কোনো দলই ছেড়ে দেওয়ার মতো নয়। অন্যদিকে গ্রুপ এফ এ নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনিসিয়ার মতো সমমানের দলগুলো একে অপরের মুখোমুখি হবে। কোনো দুর্বল দল না থাকায় এই গ্রুপের প্রতিটি ম্যাচই এক একটি অঘটন ঘটাতে পারে। 48টি দলের এই নতুন ফরম্যাট প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের সাথে সেরা 8টি তৃতীয় স্থান অধিকারী দল পরের রাউন্ডে যাবে। কিন্তু গ্রুপ আই এর কঠিন সমীকরণ বলছে সামান্যতম ভুলে বিদায় নিতে পারে যে কোনো বড় দলকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, এমবাপ্পে নাকি হালান্ড? কে হাসবে শেষ হাসি? কোন দুটি দল যাবে পরের রাউন্ডে? আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।